হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 5টা 5 আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব, তো তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে অবশ্যই। আমি এখন চলে এসেছি ঋতিকাদের বাড়িতে, আর মা, বাবা আর তোজোর বাবা ওরা সবাই আসছে। যেহেতু আমাদের রাস্তাতে আজকে গাড়িটা ঢুকছিল না, সেই জন্যই আর কি আমাকে ওর বাবা ছেড়ে দিয়ে গেল। এবার বাবা মা ওরা সবাই মিলে একসাথে আসছে। তো চলো ওরা আসুক, তারপর একবারে দেখাচ্ছি সবাইকে। হলো আমাদের গাড়ি, সব কিছু প্যাকিং হয়ে গেছে এদিকে, আর এদিকে ওই যে কাকু আসছে দেখো, আর বাবা মায়ের জন্য অপেক্ষা করছি। আর তোজোর বাবাও সাথে আছে, তো ওরা এলেই আমরা বেরিয়ে পড়বো। এদিকে সব রেডি হয়ে আছে, ওরা খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য হাতে নিয়ে নিয়েছে বিস্কুট। তো এই যে আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখনই বেরোবো আমরা সবাই। এখন বাজে 5টা 20 রেডি, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলো একবারে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই বলবো রাস্তাতে। উঠে গেছি আমরা গাড়িতে। তো এই যে আমরা প্রায় ঢুকে গেছি এখন পূর্ণিয়া মোড়ে, আর এই বিহার হয়েই আমরা যাব কুম্ভ মেলায়। এখন বাজে 6টা 56 আর আমরা এখন পূর্ণিয়া মোড়ে এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ সবাই একটু চা খাবে সেই জন্যই। তো এই যে এদিকে হচ্ছে চা, আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে চায়ের জন্য। বলো কিসের মালা ঝুলিয়েছো তুমি? কুম্ভ মেলায়। তাই সবাই মিলে নিয়ে নিয়েছি চা, সবাই শুরু করে দিয়েছে। তো চায়ের ব্রেকটা সেরেই আমরা আবার উঠে পড়বো গাড়িতে। আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন সবাই আবার উঠে গেছে গাড়িতে। তো এই যে আমরা ছিলাম পূর্ণিয়া মোড়ে, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সোজা আমরা যাব প্রয়াগরাজ। বাবু কোথায় যাবো? কুম্ভ মেলায়। চা খাওয়ার পরে বাবা ছেলে দুজনে মিলে বসে গেছে লেস খেতে। এখন বাজে 9টা 41 আর আমরা এখন বিহারের মধ্যেই রয়েছি। তো রাতে বেলার খাওয়া দাওয়াটা আমরা সেরে নেবো এখান থেকেই। তো এই যে সবাই নেমে দাঁড়িয়ে আছি, এখন রাতের খাওয়া দাওয়া কি হচ্ছে সেটা দেখি, সবাই মিলে ঠিক করছি। তো এখন বেজে গেছে 10টা, আর এদিকে আমরা আবার আগে যে হোটেলটায় দাঁড়িয়েছিলাম, তো সেখানে সেরকম কিছু খাওয়ার ছিল না, সেই জন্য আমরা আবার একটা হোটেলের সামনে চলে এসেছি। আর এবার এখানে হয়তো খাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে খাবারটা এসে আমরা সবাই বসে আছি, আর ওদিকে খাবার তৈরি হচ্ছে। প্রায় 8 ঘন্টা খানেক বসে থাকার পর এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, আর তার সাথে নিয়ে নিয়েছি অমলেট। তো ভেজ থালিটা বেশ ভালোই হয়েছে। আর এই যে এদিকে সবাই খাওয়া দাওয়া ওরা শুরু করে দিয়েছে। এই যে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি, তবে এই যে আরেকজনের খাওয়ার এখনো আসেনি, অপেক্ষা করছে। চলে এসেছে এদিকে রুটি তরকা। কেমন খেতে কেমন লাগছে? বাজে 10টা 40 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই যে এখন সবাই দাঁড়িয়ে আছি। আগুন তাপাচ্ছ? ভালো লাগছে? যেহেতু বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, তাই জন্য এই আগুনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের ঠান্ডা লেগে আগুন জ্বালায় গেলি, আমাদের বলতে ভিডিও গেল বুঝতে পারলি আমরা কি বললাম। রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এই যে এখন আমরা কিন্তু আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। এবার সিট চেঞ্জ হয়ে গেছে, আমরা মাঝখানে বসেছি, আর এই যে কাকু মা ওরা সবাই বসেছে পেছনে, বাবা সামনে, আর এই যে আমরা মিডিলে, আর ওইদিকে দেখো ওই যে পেছনে কাকিমা, মা, আর ওই যে কাকু। এখন বাজে 1টা 27 আর এই যে দেখো এখন আরেকজন ঘুমোয়নি, এখন হাতে খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে। আর এই যে এদিকে মা আর কাকিমা পেছনে বসে আছে, ওরাও একটু চা খেলো, চায়ের জন্য এখানে দাঁড়ানো হয়েছে। আর এই যে বাইরে বাকি সবাই আছে। এখন বাজে প্রায় রাত্রি 2টো 2:30 মতো, আর আমরা যেহেতু রাস্তায়
কোনো রকম হোটেল পাইনি, সেই জন্য আমাদের অনবরত চলতেই হচ্ছে। আর আমরা বাইপাস রোড ধরে যেহেতু যাচ্ছি সেই জন্য আর এখানে হোটেলের কোনো সিনই নেই। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা কুয়াশা। তো এই করতে করতে আমাদের আস্তে আস্তে করে যেতে হচ্ছে। দেখতে দেখতে হয়ে গেছে ভোর, আর আমাদের যাওয়ার কথা ছিল সোজাই প্রয়াগরাজে। আর যেহেতু আমরা অনেকটা রাত এইভাবে গাড়ি জার্নি করে এসেছি, তাই জন্য আমরা এখন সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা আর আজকে প্রয়াগরাজ যাচ্ছি না, আমরা আজকে বেনারসেই স্টে করব। আমরা এখন কিন্তু বেনারসের খুব কাছাকাছি রয়েছে। তবে দেখো তোজো ঘুম থেকে উঠে কিন্তু বায়না শুরু করে দিয়েছে। ওর হঠাৎ কিসের যে এত রাগ উঠে গেছে। मंगला बाबा माता मंगला दानी राम सिया राम तो जय राम। তো এই যে আমরা ঢুকছি এখন বেনারসের গেট দিয়ে। তো আমরা প্রথমে এখানেই স্টে করব, সোজা গিয়ে তারপরে। আর এই যে সবার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, এদিকে তোজো ঘুমোচ্ছে। এখন বাজে 10:04 আর আমরা এখন বেনারস তো ঢুকে গেছি। তবে এখন হোটেলের জন্য সবাই এই যে নেমেছে, খোঁজ করছে। তো হোটেল পেলে তারপর আমরা হোটেলে ঢুকে যাব। আর এই যে দেখো তোজো এখনো এদিকে ঘুমিয়েই রয়েছে। আমরা গাড়িতে এই কজন রয়েছি আর বাকিরা গেছে হোটেল দেখতে। তো ওরা হয়তো হোটেল পেয়ে গেছে, তাই জন্য আমাদের ডাকলো, এবার আমরা যাচ্ছি। তো ওই যে ওরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে ওখানে। 10:40 আর আমরা ফাইনালি পেয়ে গেছি হোটেল। তো এই যে সব লাগেজ ফাগেজ নিয়ে এখন যাচ্ছি হোটেলের ভেতরে। বাবা গেছে লাগেজ টাগেজ সব নামাতে, আর আমরা এইদিকে কিছু নিয়ে এসেছি। তো সারা রাত যেহেতু আমরা ট্রাভেল করেছি, তো সবাই খুবই টায়ার্ড। এখন রুমে গিয়ে সব ফ্রেশ হব। তো এই যে ফাইনালি আমরা ঢুকে পড়লাম আমাদের রুমের। এই যে আমাদের রুম। তো চলো ভেতরটা একবারে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো আমাদের বিশাল বড় একটা রুম। তো সবার আমাদের এক ঘরেই হয়ে যাবে। তো আমরা রুমের ভেতরে চলে এসেছি আর সবাই একে একে এখন ফ্রেশ হব। তো আমরা কাল বিকেলবেলা যেহেতু বেরিয়েছিলাম, ভেবেছিলাম রাতেবেলা কোথাও স্টে করব, তবে সেইভাবে আর কোথাও আমাদের দাঁড়ানো হয়নি। সেই জন্য কিন্তু আমরা পুরো একদম টানা চলে এসেছিলাম বেনারসে। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা প্রয়াগরাজ যাব, তবে মাঝখানে আমাদের সাথে অনেক কিছু হয়ে গেছে, যার কারণে আমরা প্রয়াগরাজ আর যেতে পারিনি। আর যেহেতু রাতেবেলা কোথাও রেস্ট নেওয়াও হয়নি, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে আর ড্রাইভারও আর টানতে পারছে না, সেই জন্য আমরা বেনারসে স্টে করছি। আর এরপর আমরা কোথায় কি করছি সবটাই বলবো, আর আমাদের সাথে কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। তারপর কোথায় কি করছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।